চার বাক্যটা ওটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো তারপর প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সকলে বলুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস সঠিক না, এটা কোথায় লেখা আছে? ভাইরে ভাই, কঠিন প্রশ্ন। আহলে হাদিস যে সঠিক না, এটা কোথায় লেখা আছে? লিখে দেয়। তো আহলে হাদিস নামই কেমন ভেজাল, তাইলে ওদের যদি নামই ভেজাল হয় তো নামই তো ভেজালই হবে, ঠিক না? হ্যাঁ, যদি কোম্পানি যদি হয় তাহলে লেডিস মার্কা হয়, তো তাহলে পরে দেখলাম বাইরে কোম্পানি থেকে, ওখানে ঠিক হবে নি? ঠিক হবে নি? হ্যাঁ হ্যাঁ। তো আহলে হাদিস, আহলে হাদিস মানে কি? মানে হচ্ছে হাদিসের উপর, সবকটা হাদিসের উপর বা কোরআনের উপর, হাদিসের উপর ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে যাই যে সব মানুষ চাইলে পারে আহলে সুন্নাত হতে পারবে, কিন্তু আহলে হাদিস জীবন হতে পারবে। কারণ অনেক হাদিস এমন আছে যে ধরেন কুরবানির গোশত এখানে কয়দিন খায়, একটা হাদিসে লেখা আছে যে কুরবানির গোশত 3 দিন খাওয়া। হ্যাঁ, তো এখানে 3 দিন পর 3 দিন খান নাকি কুরবানির গোশত? খান না, খান না, খান। তো তাহলে একটা হাদিস, আরেকটা হাদিসে বলছে যে তোমরা যতক্ষণ পারবে কুরবানির গোশত খেতে পারো। তো তাহলে এখানে দুটো হাদিস বুঝতে হয়। এবার যদি বলেন যে আমি আহলে হাদিস, তো তাহলে কোনটা মানতে হবে? তো একটা মানুষ মনে করলে দুটো হাদিস মানতে পারেন, পারেন। তো তাহলে ওরা নামে ভেজাল বুঝতে যাচ্ছে, কামও তো ভেজালই হবে বুঝতে যাচ্ছে। তো নাম যেরকম কাম সেরকম হবে, বুঝার তৌফিক নাই। তারপর বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথ, এটার প্রমাণ অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হক, একমাত্র ওইটাই পথ, এটা হলো জান্নাত। তাছাড়া হবে কোনো রাস্তা। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে যে বনি ইসরাইলের জামানায়, যখন বনি ইসরাইলের ছিল 72টা দলে বিভক্ত ছিল, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার জামানায় 73 দলে বিভক্ত হবে আমার উম্মতেরা। 73 দলের মধ্যে একটা দলই যাবে শুধু জান্নাতে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দলই যাবে জান্নাতে, বাদ বাকি সব হলো বললেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুহুম ফিন্নার, সকল যাবে জান্নাতে। তখন সবাই যাবে জান্নাতে। এরপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন পথটা যাবে জান্নাতে? তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমাকে মাননেওয়ালা এবং আমার সাহাবীকে মাননেওয়ালা বা অনুসরণ করনেওয়ালা ওরাই হবে জান্নাতে। তিরমিজি শরীফের হাদিস বুঝতে হলে একদম সহিহ সনদের হাদিস যে মানবে আমার নবীকে এবং সাহাবীদেরকে ওরাই হবে জান্নাতে। যেটা কথা যে প্রশ্নটা উনি করেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতি পথ, এটা কোথায় লেখা আছে? প্রশ্নটা তো এরকম করছে, এটা আমার কথা নয়, কোরআন শরীফে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাইরেক্ট প্রমাণ দিয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতেরাই জান্নাতি পথ। আল্লাহ বলতেছে ইয়াওমা তাবাদু উজুহু ওয়া তাওয়াদ্দু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতে আছেন পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 11 আয়াত নাম্বার 106 সূরা ইমরান সূরা নাম্বার 3 আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে ইয়াওমা তাবাদু হুই ওয়া তাসওয়াদু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একটা দলের মুখ হবে ফর্সা উজ্জ্বল, আর একটা দলের মুখ হবে কালো, মানে কুৎসিত। তো এবার যে কোন দলটা হবে ফর্সা আর কোন দলটা কালো, এই ব্যাপারে একদম স্বয়ং হাদিস বলতে আছে যে এই আয়াতের ব্যাখ্যায় বলতে আছে ইউনি ইয়াউমাল কিয়ামাতি হিন্নাতাবু আহলি সুন্নাতি
والجماعة وتصدد أهل البدع والقربة বলতে আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতে যে কিয়ামতের দিন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাদের চেহারাটাকে উজ্জ্বল করবে, যাদের চেহারাটাকে নূরাময় করবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই দিন কালো করবে, সেটা হলো বেদাতি। তাহলে সুন্নাত ওয়াল জামাত হলো এক নম্বর জান্নাতি পথ, কোরআনের আয়াত। যদি এবার ফলো করে তাহলে দেখে কিয়ামতের কথা ভাববেন যে পৃথিবীর জমিনে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা যদি কালো হয়, তাদের মৌলবীরা যদি কালো হয়, তার মধ্যে একটা নূরানি ভাব থাকে না? আর যদি এটা আহলে হাদিসের মধ্যে বা খারেজিদের মধ্যে যতই সুন্দর হোক, তার দেখতে অত ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যতই কালো হোক, তা হচ্ছে ওদের মধ্যে একটা নূরানি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওদের নূরানি একটা চেহারা দান করে, ঠিক কি না? তো শুধু এই আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথ, যারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করবে, তারাই হবে জান্নাতি পথ। কারণ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতে একদম সহিভাবে বর্ণনা করলেন। প্রথম খণ্ডে 419 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই আয়াত খানকে নিয়ে বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতই হলো এক নম্বর পথ, যেটা হলো জান্নাতি। বুঝতে পারছেন? আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, বেশ বোঝার দরকার।